নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু বেঙ্গলি টেস্ট। আজ আমি নিয়ে এসেছি নারকেলের নাড়ু। আর কত সহজভাবে আমি নারকেলের নাড়ুটা তৈরি করে দেখাবো। আসুন দেখে নিই। নাড়ুটা কিন্তু অনেকই সুস্বাদু লাগে খেতে, আর এটা বাঙালি রেসিপি একটা। এটা পৌষ পড়লেই ঘরে ঘরে রেডি করে ঘরে ঘরে বানানো হয়। আর লক্ষ্মী পুজো, বিজয়া দশমীতে তো এটা বানানো হয়ই হয়। মানে নাড়ুটা যে শুনলেই গালে জল চলে আসে। আর যখন বিজয়া দশমী থাকে, লক্ষ্মী পুজো থাকে, বা পৌষ পড়ার সঙ্গে সঙ্গে ঘরে ঘরেই নারকেলের নাড়ুটা সবার ঘরে ঘরেই বানানো হয়। তো আসুন দেখে নিই এই নাড়ুটা কীভাবে আমি আজ অনেক সহজভাবে, অনেক সুন্দরভাবে এটা ইজিলি আমি প্রথমবারেই আপনারা রেডি করতে পারবেন, এমনভাবে আমি এই রেসিপিটা আজ তৈরি করব। তো এই নাড়ুটা বানানোর জন্য অনেক সময় লাগে না। যদিও ভালোভাবে এটা সময় মতন ঠিকভাবে রান্না করে নেওয়া যায় বা এটাকে রেডি করা যায়, তাহলে বেশি সময় লাগে না। অনেকক্ষণ দেখা যায় কি এটা বানানোর জন্য বানাতে গেলে উল্টো সিধা হয়ে যাচ্ছে। কিন্তু এটা বানাতে গেলে কিন্তু কিছু কিছু জিনিস আছে, সেটা অনেক ইম্পর্ট্যান্ট। ওই সময় মতো এটাকে রেডি করলেই এটা পারফেক্ট একটা নাড়ু রেডি হবে। আপনারা তৈরি করে নিতে পারবেন। তো আসুন দেখে নিই আমি কীভাবে রেডি করছি। প্রথমে আমি নিয়ে নিয়েছি 3টে নারকেল, এটা আমি ভেঙে নিয়েছি। আর নারকেল কোড়ানো দিয়ে নারকেল কোড়াটা আমি কুড়িয়ে নিয়েছি। আর এবার তারপর আমি নিয়ে নিয়েছি গুড়। আর গুড় নেওয়ার পর আমার নারকেলগুলোকে আমি নিয়ে নিয়েছি সঙ্গে। আমি 3টে নারকেল এখানে কুড়িয়ে নিয়েছি, আর এই গুড়টা নিয়ে নিয়েছি। দুটো জিনিসই আমি প্রথমে নিয়ে নিয়েছি। তারপর আমি কড়াইটা আমি রেখে দিয়েছি। কড়াইটা আমি হাই ফ্লেমে ভালোভাবে গরম করে নিচ্ছি। আর দিয়ে দেবো তারপর আমি বড় বড় 2 কাপের মতো জল দিয়ে দেবো। জলটা দিয়ে ভালোভাবে আমি গরম মানে হাই ফ্লেম করে দেবো। প্রথমে আমি একটু হাই ফ্লেম করে দেবো, গ্যাসের ফ্লেমটা হাই করে দেবো। আর তারপরে আমি জল দিয়ে দেবো 2 কাপের মতন বড় বড়। আর তারপর আমি গুড়টা জলের ভিতর দিয়ে দেবো। প্রথমে আমি গ্যাসের ফ্লেমটা হাই রাখবো। আর যেটুকু গুড় নিয়েছিলাম আমি একবারেই সব গুড়টা জলের ভিতরে অ্যাড করে দেবো। গুড়টা দেওয়ার পর আমি কিছুক্ষণের জন্য গ্যাসের ফ্লেমটা একটু হাই রাখবো, যতক্ষণ না গুড়টা আমার গলে মিশে যাচ্ছে জলের সঙ্গে। ততক্ষণ আমি গ্যাসের ফ্লেমটা হাই করেই এটাকে রান্না করব। এইভাবে গ্যাস ফ্লেমটা হাই করার পর একটু মাঝে মাঝে নাড়িয়ে দেব। আর গুড়টা দেখতে দেখতেই গলে যাচ্ছে। এইভাবে পুরো গুড়টাই জলে মিশে যাবে। আর মাঝে মাঝে একটু নাড়িয়ে চড়িয়ে নিতে হবে, নিচের থেকে যেন ধরে না যায়, কারণ মিষ্টি এটা, সেই জন্য আমি মাঝে মাঝে নাড়াচ্ছি। আর এটা আমি গ্যাসের ফ্লেমটা হাই আছে, আর এটা আমি মাঝে মাঝে নাড়াই দিচ্ছি। এটা গুড়টা গলছে। আর এইভাবে সম্পূর্ণ গুড়টাকে আমি ভালোভাবে জল আর এসের ভেতরে মিশিয়ে ভালোভাবে গুলিয়ে নিয়েছি। আর যখন গুড়টা গলে গেছে, এবার আমি গ্যাসের ফ্লেমটা আমি কম করে রাখবো। গ্যাসের ফ্লেমটা কম না করলে গুড়টা নিচে থেকে ধরে যাবে, তারপর আর নাড়ু হবে না, তাহলে ওটা আর কিছুই রেডি হয়ে যাবে। সেই জন্য গ্যাসের ফ্লেমটা আমি কম করে দিয়েছি। আর গুড়টাকে এবার আমি লো ফ্লেম লো টু মিডিয়াম ফ্লেমে এটা আমি রান্না করব গুড়টাকে। এবার এটা লো টু মিডিয়াম ফ্লেম রান্না করতে হবে। আমি গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়াম করে রেখেছি। আর এটা এইভাবে রান্না করছি কিছুক্ষণের জন্য। 3 থেকে 4 মিনিট আরও বেশি একটু রান্না করে নেবো। দেখতেই পাচ্ছেন গুড়টা কেমন গাঢ় হয়ে গেছে। আর জলটা তেমন নেই যেমন শুরুতে ছিল, ওই দেখতেই পাচ্ছেন। এবার গুড়টা আঠা আঠা হয়ে গেছে। আর গ্যাসের ফ্লেম লো টু মিডিয়ামই আছে। আর এটা একটু নাড়িয়ে চাড়িয়ে ভালোভাবে নিচে থেকে করে নেবো খুন্তি দিয়ে, এইভাবে। আর এটা কিন্তু রেডি গুড়টা। আর এবার আমি যেটা দিতে হবে সেটা আমি নিয়ে আসবো। গ্যাসের ফ্লেমটা আমি একদম কম করে দিয়েছি এবার, কারণ মেন জিনিসটা এবার দিতে হবে। তো আমি এবার দিয়ে দেবো নারকেল, যেটা আমি কুড়িয়ে রেখেছিলাম নারকেল কুড়ুনি দিয়ে। এই গ্রেট করা নারকেলগুলো আমি এবার গ্যাসের ফ্লেমটা একদমই কম রেখেছি। আর ওপর থেকে হাত দিয়ে ছড়িয়ে ছড়িয়ে এইভাবে আমি সব নারকেলগুলো উপর থেকে আমি দিয়ে দেবো। আর গ্যাসের ফ্লেমটা কমই রাখতে হবে, কারণ নারকেলটা না হলে গুড়টা নিচে থেকে ধরে যাবে, জ্বলে যাবে, পুড়ে উঠবে, ওগুলো মানে গন্ধ হয়ে যাবে। সেই জন্য গ্যাসের ফ্লেমটা আমি কমই রাখবো। এখন তো শুধু কম করেই রান্না করতে হবে, এটাই ইম্পর্ট্যান্ট জিনিস। এটাই ইম্পর্ট্যান্ট যে নারকেলের নাড়ু বানানোর সময় গ্যাসের ফ্লেমটা কেমন রাখতে হবে, কেমনভাবে রান্না করতে হবে, না হলে নাড়ুর জায়গা আর কিছুই রেডি হয়ে যাবে।
তো গ্যাসের ফ্লেমটা আমি কম রেখেছি, আর কম রাখার পর এইভাবে আমি নাড়িয়ে চড়ে কন্টিনিউ এটা নাড়িয়ে চড়ে রাখতে হবে, আর জলটা শুকিয়ে একদম টানাতে হবে। তো দেখতেই পাচ্ছেন, দেখা যাচ্ছে না কিছু, জল সবই শুকিয়ে গেছে, আর গুড় মিশিয়ে নারকেলের সাথে কি সুন্দর একটা কালার আসছে। কালারটা কিন্তু একদম দেখতে অনেকই হেভি। এই কালারটা দেখো কত সুন্দর এসেছে। আর আমি একদম টানা টানা করে নারকেলের নাড়ুটা রেডি করার জন্য এটা রেডি করে নিয়েছি নারকেল গুড় দিয়ে। আর এবার গরম গরম থাকতেই আমি নাড়ুটা হাতে রেডি করব। কিন্তু এটা গরমই আছে, আর গরম গরমই নাড়ুটা রেডি করতে হবে, না হলে শক্ত হয়ে গেলে তো নারকেলের নাড়ু হবে না, আর একদম নরম হলে ওটা ভেঙে পড়ে যাবে। সেই জন্য গরম গরমই হাতে একটু জল নিতে হবে, আর এই নাড়ুটা রেডি করতে হবে। হাতে একটু জল নিতে হবে, এইভাবে আমি গরম গরমই নাড়ুটা আমি রেডি করে নেব। আর হালকা হাতে ঘুরিয়ে একদম রেডি করে নিতে হবে। তাহলে এটা না তো এটা ভেঙে পড়বে, না একদম শক্ত হবে। আর অনেক সুন্দরভাবে আমি এই নাড়ুটা ইজিলি এটা নারকেলের নাড়ুটা আমি রেডি করে নিয়েছি। অনেক সোজা, অনেক সহজ উপায়। তো আপনারা দেখতেই পাচ্ছেন আমি কত সুন্দরভাবে এটা আমি অনেক কম সময়ের ভিতরে রেডি করেছি নারকেলের নাড়ুটা। তো আপনারা অবশ্যই বাড়ি এইভাবে নারকেলের নাড়ুটা বানিয়ে দেখবেন, আর বানিয়ে খাবেন, অনেক সুন্দর লাগে। আর কেমন হয়েছে বানিয়ে খেয়ে আমার সঙ্গে কমেন্ট করে জানাবেন যে নারকেলের নাড়ুটা কেমন লাগছে খেতে। আর ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আপনারা লাইক করবেন, শেয়ার করবেন, কমেন্ট করবেন। আর আপনাদের সাথে অনুরোধ রইল ভিডিওটা সাবস্ক্রাইব করা ভুলবেন না। আর নেক্সট ভিডিও নতুন নতুন রেসিপি দেখার জন্য আমার চ্যানেলের বেল আইকনটা অবশ্যই প্রেস করবেন ভুলবেন না। আর ভিডিওটা অবশ্যই সাবস্ক্রাইব করা ভুলবেন না। আপনাদের সঙ্গে অনুরোধ রইল। থ্যাংকস ফর ওয়াচিং।